এডব্লিউএস এর স্টোরেজের অনেক ক্যাটাগরি আছে। তার ভিতরে ৩টা মেইন ক্যাটাগরি হচ্ছে অ্যামাজন S3, অ্যামাজন EBS, অ্যামাজন EFS। এই ৩টা সিস্টেম কোন ইউজ কেসে ইউজ করা হয় সেইগুলো নিয়ে আজকে ডিসক্রাইব করব। AWS S3 সিম্পল স্টোরেজ সার্ভিস, এটা অবজেক্ট লেভেল স্টোরেজ, ইমেজ, ভিডিও কিংবা পিডিএফ বা এই ধরনের বড় বড় ফাইলগুলো স্টোর করার জন্য S3 ব্যবহার করা হয়। মেন রিজন হচ্ছে এটা অনেক কস্ট ইফেক্টিভ স্টোরেজ এবং এর সবচেয়ে ডাউন সাইড হচ্ছে এটা অতটা ফাস্ট নয় অন্য অন্য স্টোরেজ সিস্টেমের তুলনায়। বেশিরভাগ ইউজ কেস হচ্ছে ব্যাকআপ অ্যান্ড আর্কাইভিং ডাটা, ইমেজ, ভিডিও বা পিডিএফ এই ধরনের বড় বড় ফাইলগুলো স্টোর করার ক্ষেত্রে অ্যামাজন S3 ইউজ করা হয়। বিশেষ করে আমরা যে ডাটাগুলো একবার অ্যাপ্লিকেশনে আপলোড করার পরে বারবার এগুলো ভিউ করি, এই ধরনের সিস্টেমের জন্য অ্যামাজন S3 হচ্ছে সুইটেবল। নেক্সট আসে অ্যামাজন EBS, ইলাস্টিক ব্লক স্টোরেজ। এটা আপনি ধরতে পারেন আপনার ডেস্কটপের হার্ড ডিস্ক অথবা SSD হিসেবে। অ্যামাজন আমরা যখন EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট EBS ফাইল সিস্টেমই থাকে বা EBS সিস্টেমের স্টোরেজটাই ইউজ করা হয়। অনেক হাই ডিউরেবিলিটি আছে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা অনেক বেশি ফাস্ট, যার জন্য আমরা এখানে হোস্টিং OS রাখি প্লাস ডাটাবেস, ক্রিটিক্যাল মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো যেমন ওরাকল, মাইক্রোসফট এক্সচেঞ্জ, VMware ক্লাউড এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা EBS সিস্টেমটা ইউজ করি। এটা বেসিক্যালি পার ইনস্ট্যান্স অনুযায়ী হয়ে থাকে। হ্যাঁ, আপনি চাইলে একটা EBS স্টোরেজ 2টা ইনস্ট্যান্সে ইউজ করতে পারেন, বাট বেসিক্যালি এটা করা হয় না। একটা EC2-র জন্য একটা EBS পারফেক্ট সলিউশন। নেক্সট আসে EFS, ইলাস্টিক ফাইল সিস্টেম। এটা হচ্ছে এমন ধরনের স্টোরেজ সিস্টেম যেটাকে আমরা অনেক সহজে ম্যানেজ করতে পারি এবং স্কেল করতে পারি। EBS এর তুলনায় একটু স্লো এবং S3-র তুলনায় অনেক বেশি ফাস্ট। এটা আমরা ইউজ করি বেশিরভাগ সময়ই অ্যানালিটিক্যাল ডাটা সেভ করার জন্য, মেশিন লার্নিং এই ধরনের ডাটা সেভ করার জন্য। AWS EFS ডিস্ককে আমরা অনেকগুলো EC2 ইনস্ট্যান্সে মাউন্ট করতে পারি এবং স্টোর করতে পারি ডাটা। সো এটা বেসিক্যালি আমরা যখন আইডেন্টিক্যাল সার্ভার নিয়ে কাজ করি তখন দেখা যায় আমাদের ডাটা রাখার জন্য একটা ফোল্ডারের দরকার হয়। সবগুলো মেশিন থেকে আমাদের সেম ফাইল ইউজ করার দরকার পড়ে বা সেম ফাইল শো করানোর দরকার পড়ে, তখনই মূলত EFS ফাইল সিস্টেমটা ইউজ করা হয়। তো আমরা নেক্সটে দেখব S3 ফাইল সিস্টেমকে কিভাবে মাউন্ট করতে হয় এবং ডাটা ইন আউট করতে হয় এবং EFS ফাইল সিস্টেম কিভাবে মাউন্ট করতে হয় এটাও দেখব। সো লেটস গো। সো ফার্স্টে আমরা লগ ইন করি অ্যামাজনের কনসোলে। আমি এখানে রুট ইউজার হিসেবে লগ ইন করছি, আপনারা আপনাদের মতো ইউজ করবেন। S3 বাকেট ক্রিয়েট করার জন্য জাস্ট সার্চ দিব S3, ক্লিক অন S3, create a bucket, given any name, whatever you want. I mean, it's my tudes demo. আপাতত ACL দিচ্ছি না, পরে আমরা দিব, কারণ আমরা এটা EC2 ইনস্ট্যান্স থেকে অ্যাক্সেস করব। বাকেট ভার্সনিং enable. Versioning means keeping multiple variant of object in the same bucket. The same bucket-এ অবজেক্টগুলোকে মাল্টিপল ভেরিয়েন্টে রাখা হবে। আমরা যতবার এটাকে আপডেট করব ততবারই আপডেট হবে, কোনো কিছু রিপ্লেস হবে না এবং ভার্সন অনুযায়ী থাকবে। আমরা চাইলে যাতে পরবর্তীতে এগুলোকে রিট্রাইভ বা রিস্টোর করতে পারি। ডিফল্ট ইনক্রিপশন আমরা ডিফল্ট ইনক্রিপশনে রাখবো অ্যান্ড ক্রিয়েট বাকেট।
নাও ইউর বাকেট ইজ রেডি। আমরা যদি এখানে যাই, আমরা চাইলে এখানে ফাইল ফোল্ডার সবকিছু আপলোড করতে পারি। অ্যাড ফাইল, চাইলে এখানে অ্যাড করতে পারি, বাট এটা এইভাবে অ্যাক্সেস করার কোনো মিনিং নাই। এটা যদি আমরা EC2 ইনস্ট্যান্স থেকে অ্যাক্সেস করতে পারি দেন এটা মিনিংফুল হবে, কারণ তখন আমরা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনের ডাটাগুলো এখানে পুশ করতে পারবো থ্রু আওয়ার EC2 ইনস্ট্যান্স। সো আমরা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করি এবং একটা মাউন্ট পয়েন্ট বানাবো যেখান থেকে আমরা এই বাকেটটা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ এখানে আমরা ফাইল অ্যান্ড ফোল্ডার রিড রাইট করার পারমিশন পাবো। সো ফার্স্টে আগে EC2 ইনস্ট্যান্স একটা ক্রিয়েট করি। তো আমরা গেলাম EC2 ইনস্ট্যান্স টাইপ। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কিভাবে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, কি পেয়ারগুলো কিভাবে কাজ করে। সো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ডের টাইপে যাব। লঞ্চ ইনস্ট্যান্স, মাই সার্ভার ফর টিউটস, অ্যামাজন লিনাক্সে থাক, কোনো সমস্যা নাই। T2 মাইক্রো ফ্রি টায়ার এলিজেবল, কি পেয়ার লগ ইন, আমরা আমাদের প্রিভিয়াস যে কি পেয়ারটা আছে সেটাকে এখানে সেট করে দিব। ইয়েস, মেবি মাই সার্ভার ডট টিউটস, ডিফল্ট ভিপিসি পাবে। আমরা যখন নেক্সটে ভিপিসি নিয়ে আরো বেশি ডিসকাস করব। সো নো ইস্যু ইন হেয়ার। সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ, ডিফল্ট আমাদের যে সিকিউরিটি গ্রুপ আছে সেটা থেকে নিচ্ছি। EBS ফাইল সিস্টেম দিছি। সো আমরা নেক্সটে যখন EFS নিয়ে আরো আলোচনা করব তখন এই অপশনটা সম্পর্কে বেশি ভালো করে জানবো। সো আপাতত EBS আমি যেটা বলছিলাম, বাই ডিফল্ট EBS এই EC2 ইনস্ট্যান্স চালু হয় এবং পার ইনস্ট্যান্সে আমরা আলাদা আলাদা EBS স্টোরেজ ইউজ করে থাকি ফর OS হোস্টিং। জাস্ট লঞ্চ ইনস্ট্যান্স, go to our instance, রানিং। সো আমরা চাইলে এখন আমাদের ইনস্ট্যান্সটাকে কানেক্ট করতে পারি। লেটস কানেক্ট। We are trying to connect EC2 instance. Yes. এখন আমরা যদি এটাকে সার্চ দিই AWS S3 LS, কোনো কিছুই শো করবে না। আমরা যাতে EC2 ইনস্ট্যান্স থেকে S3 কে অ্যাক্সেস করতে পারি তার জন্য আমাদেরকে IAM রুল ক্রিয়েট করতে হবে। দেন তখন আমরা এখান থেকে আমাদের S3 বাকেটগুলোকে অ্যাক্সেস করতে পারবো এবং মাউন্ট করতে পারবো। আমরা এখন সার্চ দিব IAM পলিসি নামে থাকবে। IAM হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আমরা বিভিন্ন জোনকে বা বিভিন্ন সিস্টেমকে আলাদা আলাদা অ্যাক্সেস দিতে পারি। সো আমরা যে রুলটা বানাবো সেটা বানাবো EC2 জন্য। EC2 ক্রিয়েট এ রোল AWS সার্ভিস। EC2 জন্য আমরা একটা সার্ভিস ক্রিয়েট করব ফার্স্টে।
তো EC2 আমরা এখান থেকে কি করব, S3 এর ফুল অ্যাক্সেস দিয়ে দিব। চাইলে আপনি রিড অনলি অ্যাক্সেস এভাবে ডিফাইন করতে পারেন। আমি টিউটোরিয়ালের পারপাসে ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। জাস্ট নেক্সট, এডিট অ্যাড করতে পারেন। এখানে কিছু মাই সার্ভার রোল, একটা মিনিংফুল নাম দিলেই হলো। তো ক্রিয়েট এ রোল, ক্রিয়েটিং রোল, এই রোলটাকে আমাদের EC2 ইনস্ট্যান্সে যে দেখাই দিতে হবে। EC2 go to the EC2 ইনস্ট্যান্স, এবং এখানে হচ্ছে আমাদের IAM পলিসিটা দেখাই দিতে হবে। মেবি সিকিউরিটির ভিতরে আছে যে IAM সিকিউরিটি রোল, এখানে কিছুই দেওয়া নাই। সো লেটস সিকিউরিটি মডিফাই IAM রোল, এখান থেকে এই যে রোলটাকে যখন আমরা আপডেট করে দিব, I think now it's working. Yes, we can see our my tudes demo S3 bucket in here. So let's try to mount in this place. So mount করার জন্য আমাদের ফার্স্টে ডিরেক্টরি বানাইতে হয়। এটা একদম লিনাক্সের মতোই সিস্টেম। সো S3 bucket ls। সো আপনারা একটা আর্টিকেল দেখতে পারেন, এই যে আর্টিকেল, এটাই বলা আছে কিভাবে করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে একটা প্যাকেজ ডাউনলোড করতে হবে। জাস্ট ডাউনলোড করছি। বাই ডিফল্ট ওইভাবে S3 বাকেট মাউন্ট করার মতো কিছু নাই। আপনাকে ফার্স্টে ইয়েস, সো এটা সাকসেসফুলি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে। আমরা এখানে আমাদের এটা বানাইছি জাস্ট মাউন্ট করার জন্য, মাউন্ট S3 and S3 bucket name and then folder name দিতে হয়। So let's go mount mount S3, maybe bucket nameটা হচ্ছে my so let's লিস্টিং করে নিচ্ছি। AWS services 3 ls my tudes.demo. So now mount S3, then bucket name, copy paste, and then আমাদের ফোল্ডার নেম ছিল S3 bucket bucket। Now it's mounted, so go to S3 bucket and we can see don't anything. So
লেটস ক্রিয়েট সামথিং। সো আমাদের বোঝার স্বার্থে আমরা একটু S3 বাকেটের ভিতরে যাব, দেখবো আসলে কিছু আছে কিনা। S3 বাকেটের ভিতরে আপাতত কিছুই নাই। তো আমরা এখানে একটা চাইলে ফাইল ক্রিয়েট করতে পারি। তো লেটস ন্যানো, ফাইল নেম হচ্ছে FIRST, ফার্স্ট অ্যাক্সেস S3 from EC2.txt. AC hello WRLD, hello world. This is my favorite. So let's exit. Do you want to modify? Yes. Now if you see, we are successfully created file. So after that you can read this file, also modify these things, and whatever you want you can do it. So let's check that from S3, is it actually working or not. See, we can see the file is here. আমরা এখন দেখব EFS স্টোরেজকে কিভাবে EC2 ইনস্ট্যান্সের সাথে মাউন্ট করতে হয় এবং অ্যাক্সেস করতে হয় ফ্রম EC2 ইনস্ট্যান্স। সো EFS হচ্ছে NFS টাইপ, অর্থাৎ নেটওয়ার্ক ফাইল সিস্টেম টাইপের এক ধরনের সার্ভিস। এটা আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে মাউন্ট করতে হয় এবং ইউজ করতে হয়। আপনার EC2 ইনস্ট্যান্স যদি কখনো ডিলেটও করে দেন, দেন EFS স্টোরেজটা থেকে যায় এবং আপনি এই একই EFS-টাকে ডিফারেন্ট EC2 ইনস্ট্যান্সের সাথে মাউন্ট করে অ্যাক্সেস করতে পারেন। সো ক্রিয়েট EFS ফাইল সিস্টেম, মাই EFS ফর টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি। সো এই নাম VPC-টাকে অ্যাটাচ করে দিবেন। আফটার দ্যাট উই ক্যান সি হিয়ার our EFS storage is ready. So আমরা এখন একটা নতুন ট্যাবে যাব এবং you can duplicate it, ডুপ্লিকেট করলাম জাস্ট কাজের সুবিধার্থে। সো আমরা এখানে একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব এবং EFS-টাকে ওই EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ করব। তারপরটা ওখানে কোনো সমস্যা নাই। তো আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন কিভাবে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। টুলস ফর EFS, অ্যামাজন লিনাক্স থাকলেও T2 মাইক্রো কি পেয়ারটা সিলেক্ট করে দিচ্ছে, মাই সার্ভার আন্ডারস্কোর টিউট, সেটা আমরা আগেই ক্রিয়েট করছিলাম। তো আগের ভিডিও দেখে নেবেন কিভাবে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। সো আমরা লঞ্চটা ইনস্ট্যান্স, আমাদের নতুন ইনস্ট্যান্সটা চলে এসেছে। জাস্ট পাবলিক আইপিটা লাগবে ফর লগ ইন। সো আমার এটাকে লোড করাই নিচ্ছি, এখানে আছে। আপনি যদি আমার SSH সেকশনে যান, কি থেকে সরি অথ ক্রেডেনশিয়াল, এখানে দেখতে পারবেন প্রাইভেট কিটা ধরানো আছে। সো আমার আগের ভিডিওগুলো দেখবেন কিভাবে এগুলো করতে হয়। সো আমি যেটা যাচ্ছি সেশন,
and change our public IP নতুন ইনস্ট্যান্সের জন্য user by default EC2 user. Okay, so let's make it bigger for better visibility. I think it's okay. Now apply. So EFS নিয়ে কাজ করার জন্য আমাদের রুট ইউজার হিসেবে থাকা ভালো, এতে কাজের অনেক সুবিধা হয়। sudo su switch user। না আমরা এখন রুট ইউজার হিসেবে আছি। সো EFS টাকে অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে EC2 ইনস্ট্যান্সের যে সিকিউরিটি পলিসি আছে ওখানে NFS টাইপের ইনবাউন্ড রোলটা অ্যালাউ করতে হবে। তো সার্চ SECURIT সিকিউরিটি গ্রুপ যদি সার্চেন, এই যে EC2 ফিচার যেটা আছে সেটা আমরা ক্লিক দিব। গো টু সিকিউরিটি গ্রুপ, reloaded. I think it's not working. Go here, security group. Oh, so আমরা যে ডিফল্টটা ধরায় রাখছি এখানে জাস্ট আমরা একটা রুল অ্যাড করব, এডিট ইনবাউন্ড রোল, অ্যাড রোল। আমরা এখান থেকে NFS টাইপ অর্থাৎ নেটওয়ার্ক ফাইল সিস্টেমটাকে অ্যালাউ করলাম। নো, আমাদের সোর্স এনে রাখছি। আপনার যখন প্রোডাকশনে দিবেন তখন মডিফাই করে অনলি EFS এর DNSটা দিয়ে দিবেন। সো না আমরা এখন যেটা করব, আমাদের অ্যামাজন EFS ইউটিলটাকে ইনস্টল করতে হবে। অ্যামাজন EFS ইউটিলটাকে ইনস্টল করতে হবে ফার্স্টে। সো আমরা যেহেতু রুটে আছি এই জন্য সুডো নিচ্ছি না। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। সো আমরা জাস্ট এবার ধরে এটাকে মাউন্ট করে দিব। যে ফোল্ডারটা মাউন্ট করব, একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে, mkdir EFS FOLDR ফোল্ডার। তো আমরা EFS ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি যেখানে আমরা আমাদের EFS ফাইলটাকে মাউন্ট করব। সো অ্যাটাচে যখন ক্লিক দেব আমরা একটা হেল্পার পাবো, ইউজিং EFS মাউন্ট হেল্পার। জাস্ট কপি দ্য কোড, think it's very slow working. আমরা যেটা করব, এখানে জাস্ট আমাদের যে ফোল্ডার যেখানে আমরা মাউন্ট করতে চাই ফোল্ডার নেমটা দিব। লাস্টে এসে দেখেন, আপনি যদি আমরা আরেকবার দেখাই, জাস্ট EFS এর এখানে আমাদের ফোল্ডার নেমটা দিতে হবে, আর কিছুই নয়। সো লেটস গো, ফোল্ডার নেমটা আমরা দিয়েছি, জাস্ট মাউন্ট ইট ইন হিয়ার। ওকে, এটা মাউন্ট হয়ে গেছে। সো আমরা যদি যাই EFS ফোল্ডারের ভিতর, এখানে একটা, এখানে দেখে এখানে কিছুই পাবো না। সো আমরা এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব এবং অন্য একটা EC2 ইনস্ট্যান্সও ক্রিয়েট করব যেখানে এই EFS ড্রাইভটাকে ওখানে মাউন্ট করব এবং দেখব যে এই ফাইলটাই আমরা ওখানে পাচ্ছি কিনা, এবং ওখান থেকেও একটা ফাইল ক্রিয়েট করে এখানে দেখব সবকিছু ঠিক আছে কিনা।
মেন ফিচারটাই হচ্ছে ইএফএস ফাইল সিস্টেমের মেন ফিচারটাই হচ্ছে এটা নেটওয়ার্ক বেস সিস্টেম এর ফাইল সিস্টেম। সো আপনি মাল্টিপল EC2 ইনস্ট্যান্সে সেম ড্রাইভটা ইউজ করতে পারবেন। তো ন্যানো মাই EFS .txt নামে করছি, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড EFS get my EFS, yes it's okay, we can find it in here. সো আমরা আরেকটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব যেখান থেকে এই সেম EFS ফাইল সিস্টেমটাকে অ্যাক্সেস করার ট্রাই করব। সো নেক্সট হয়তো আমাদের তেমন কিছু করা লাগবে না, বিকজ আমাদের সিকিউরিটি গ্রুপ রেডি, সবকিছু রেডি। উই জাস্ট লঞ্চ অ্যান ইনস্ট্যান্স মাই SECOUN সেকেন্ড সার্ভার অ্যামাজন লিনাক্স ওকে ইনস্ট্যান্স কি পেয়ার, আমরা জাস্ট কি পেয়ারটা সিলেক্ট করে দিব। অ্যাজ ইউজুয়াল সবকিছুই থাকবে। সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ, এখান থেকে ডিফল্টটা সিলেক্ট করব। লঞ্চ দ্য ইনস্ট্যান্স। After launching my instance, see my second server is here. So this is the public IP. Just do a new session for it. আমরা যদি এটাকে লোড করাই নি ফার্স্টে, দেন এটা দিলাম। EC2 ইউজার কি পেয়ার যেহেতু আমাদের সেম ছিল, দ্যাটস ওয়াই কিছু করা লাগছে না আর কি। সো আমরা যদি এখানে দেখি, আমরা আগে ইউজারটাকে রুট ইউজারে নিয়ে যাই। তো আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু কোনো ফোল্ডার নাই। তো আমরা কি করব, এখানে একটা ফোল্ডার বানাবো mkdir। এখানে আমরা EFS দিলাম, আপনি যে কোনো ফোল্ডার নেম দিতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার। সো SECON সেকেন্ড EFS দিলাম। তো CD সেকেন্ড EFS এর ভিতরে ঢুকলাম, আমাদের এখানে কিন্তু কিছুই নাই। সো আমরা কি করব, আমাদের যে EFS ফাইল সিস্টেমটা এখানে মাউন্ট করছি, সেম ফাইল সিস্টেমটা এখানে মাউন্ট করে দিব, যাতে আমরা এখানেও কোনো চেঞ্জ করলে, সেকেন্ড সার্ভারে চেঞ্জ করলে ফার্স্ট সার্ভার থেকেও অ্যাক্সেস করতে পারবো, এবং ফার্স্ট সার্ভারে যদি কোনো চেঞ্জ করি সেকেন্ড সার্ভারেও অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আপনি মনে করতে পারেন আপনার একটা ড্রাইভকে আপনি দুইটা পিসিতে কানেক্ট করে রাখছেন। সো লেটস, আমাদের ফার্স্টে অ্যামাজন EFS ইউটিল ক্লায়েন্টটাকে ইনস্টল দিতে হবে ফর মাউন্ট পারপাস। আফটার দ্যাট ভেরি সিম্পল, জাস্ট কোডটা কপি করলাম, সুডো থাক না থাক কোনো ব্যাপার না, কারণ আমরা এখন রুট ইউজার। সো আমরা যেটা দিছিলাম, ফাইলটার নাম দিছিলাম মেবি সেকেন্ড সার্ভার। ইটস নট ওয়ার্কিং, আমাদের ফাইলটার কথা মনে নাই। ও pwd, এটা জাস্ট লিনাক্সের কমান্ড। সো আমি এটা ডিসক্রাইব করছি না এটা কেন করলাম, কারণ আমাদের এখানে ফুল পাথটা দিব, বিকজ আমরা এখন সেকেন্ড EFS এর ভিতরে আছি, দ্যাটস রাইট। জাস্ট লেটস ডু ইট। ওকে, সো আমরা যদি এখন ls করি, আই থিঙ্ক আমি ফাইলটা পাবো। ls
df minus s cd ফোল্ডারের ভিতর ঢুকলাম ls জাস্ট এখানে রিফ্রেশ হয়েছে, আমরা চাইলে ওটা দিয়েই পাইতাম। জাস্ট ট্রাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম জিনিস আছে। সো আমরা এখানে এডিট করব এন্ড ফার্স্ট সার্ভারে যে ওইটাকে দেখবো যে এডিট হয়েছে কিনা ফাইলের ভিতরে। সো লেটস ডু ইট myefs.text hello, I am SCCO and second server. Do you hearing me? Do you hear me? Just fun. So Control X Y. আমরা যদি ক্যাট দিয়ে আরেকবার পড়ে নিচ্ছি। So now what I want, আমি জাস্ট এখান থেকে myefs cat ফাইলটাকে পড়ব। See, this is the magic. So আমরা তাহলে এবার বুঝে গেছি কেন আমরা EFS, S3 এবং EBS সিস্টেমটাকে ইউজ করে থাকি।